নমস্কার বন্ধুরা, আজ আমাদের এখানে রক্ষাকালী পুজো। তো দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি, আমার মা আর আমার ছেলে আগে আগে, আর আমার হাজবেন্ডও যাচ্ছে। অনেক ঐতিহ্যবাহী পুজো আমাদের গড়িয়ার। অনেক অলৌকিক কাহিনীও এই পুজোর সাথে জড়িত আছে। তো চলো, যেটুকু পারবে মা দেখানোর চেষ্টা করবে, কি আমি ক্যামেরাতে সাহায্য করব। তো চলো চলো বন্ধুরা, একসাথে যাওয়া যাক। কথা হয়তো বলতে পারবো না, বা কথা বললেও শোনার মতন পরিস্থিতি থাকবে না, ভীষণ নয়েজ, ওখানে ভীষণ ভিড়। তো চলো, যেটুকু পারবো তোমাদের সামনে তুলে ধরবো। এখান থেকে মেলা একটু ভিডিও হয়ে গেলে জোর করে হাত বাড়িয়ে সকলে মিলে। তো চলুন, আর সময় নষ্ট করবো না, যত কথা বলবো তত সময় হয়ে যাবে। চলুন গাড়ির খেলায় আবার হয়ে যায়। ঢুকেছি, লাস্ট ফিনিশিং ঢুকেছি অনেক কষ্টে। এই তো মেলায় আসবো, আর কানের দুল দেখবো না কি করে হয়? কিনি না কিনি, দেখবো তো অবশ্যই, না কিনলেও দেখবো। আছি তো পাওনি দিদি গৌতম দাস পাওলের কাছ থেকে। আমাদের নজরুলের গৌতম দাস এত সুন্দর গানের সাথে বলতে হবে তোমার এই অনুষ্ঠানে রাখবো, ছেড়ে দেবো না। সত্যি এত সুন্দর ভালো গান, সত্যি হৃদয় হাসছে নারে, তাই পাচ্ছি না। তাই মিঠু ভাই আমাকে অনেক কষ্টে ঢুকেছিলাম, এখনো মা আসেনি। মা আসে তো 11টা হবে, রাত 11টা হয়ে যাবে। অনেক সময় দেখেই যাই, নাহলে মায়ের থানে প্রচুর মালা দিয়ে ঢাকা হয়ে গেছে মায়ের। চলো, ওখানে পুজো দেওয়া হয়ে গেছে, এবারে একটু মেলায় ঘুরবো। আর ওই ধূপ মোমবাতি দেওয়া হবে আলাদা, ওটা মন্দিরের পাশে দেওয়া হবে। দাঁড়িয়ে আছে কি এই তো মেলায় আসবো, আর কানের দুল দেখবো না কি করে হয়? কিনি না কিনি, দেখবো তো অবশ্যই, না কিনলেও দেখবো। আছি তো ওই এক ফোঁটা স্তনের দাম, মায়ের এক ফোঁটা স্তনের দাম, কাটিয়া গায়ে চাম। ও মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিয়া গায়ে চাম। মায়ের পায়ে মায়ের পায়ে বানায় জুতা, প্রভুরি হবে না, দয়াবতী
সেই মায়ের একটি গান যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, তারপর আমি এখানে মাকে ফাংশন দর্শন হচ্ছে দেখো। ও মায়ের একটি ফোঁটা দুধের ও সোজা চলো, মেয়ে ধূপকাঠি মোমবাতি দিয়েছে। হ্যাঁ, মিকি মাউস চলতে পারে। চলো, জিলিপি কেনা যাক। জিলিপি ছাড়া মেলায় ওরা অসম্পূর্ণ হয়ে যাবে। চল। এবং অবশ্যই আমন্ত্রণে উলুধ্বনি ও শঙ্খধ্বনি। এই বিশাল শোভাযাত্রায় যারা ইতিমধ্যে ব্রতী হয়েছেন, আপনারা গড়িয়া স্টেশনে চলে যান, মাকে নিয়ে আসুন। ততক্ষণ আমরা অনুষ্ঠানের মধ্যেই থাকি। শিল্পী গৌতম দাস মহলকে আমরা বরণ করে নেব। আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের মায়ের এখানে ভোগ রান্না হচ্ছে দেখালাম, আর একদম ভিতরে যেতে পারিনি। মেয়ে পুজো দিয়ে এসছে ভিতরে গিয়ে, আর আমি ওই বাইরে দাঁড়িয়েছিলাম, মানে ওই গেটটার কাছেই ছিলাম। আর এখানে মায়ের ভোগ হচ্ছে, রান্না হচ্ছে, সকাল থেকে তো হচ্ছেই মালসা ভোগ। এই যে সব ভোগ হচ্ছে, মায়ের ভোগ হচ্ছে বন্ধুরা, দেখো।
চলো দেখতে থাকো। গতবারেও তোমাদের কাছে সাথে শেয়ার করেছিলাম এই রক্ষাকালী পূজা, এবারেও যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। চলো। এই তো মেলায় আসবার কানের দুল দেখবো না কি করে হয়? কিনি না কিনি দেখবো তো অবশ্যই, না কিনলেও দেখবো। আছি তো লাইনে দাঁড়িয়েছি। চলো এবার বাড়ির দিকে যাই, আবার ভাই খাবে, অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যায়। চলো, রাতে তো পুজো হবে অনেক রাতে, এখন ঠাকুর আসছে বোধহয়, তাও আধ ঘন্টার মতো দেরি আছে। এবার আমরা বাড়ি যা দেখি, হ্যাঁ এখান থেকে দেখা। মিকি মাউস চলতে পারে। এই ভাই বাড়ি চলে এলো, আমরা সবাই চলে এলাম। আর এইসব জিলিপি কেনা হয়েছে, খেলনা, এর ভিতরে খেলনা আছে। দাঁড়া, সব ঢালবি না, একটা একটা করে, ওরম করে ঢালবি না, ওরম করে ঢাললে হয় না। দেখ দেখছে ওখানে পার্স আছে না, ওই যে বই কিনেছে, গাড়ি, ওটার উপর ব্যাটারি দিতে হবে, ওই ফেব্রিক থেকে ব্যাটারি নিয়ে আসতে হবে কালকে। হ্যাঁ ছোট ছোট তো অনেক খেলনা, এইটা তত্ত্ব হয়ে ব্যাটারিটা পরে থাক। হ্যাঁ এই সমস্ত এই খেলনাগুলো কিনেছে, মেলা তো খেলনা কিনবি, এইসব খেলনা কিনেছে, দেখিয়েছো? বন্ধুদের বলো টাটা গুড নাইট করে দাও। হ্যাঁ তাকেই বলেছে। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, আবার কথা হবে পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।